ওয়েলকাম প্রত্যেককে। আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস হলো, যেটা 2023 সালে রিক্রুটমেন্ট ছিল এবং 2024 সালে এক্সামটার হলো প্রিলি। এই পরীক্ষাটা তোমাদের মধ্যে অনেকেই দিয়েছো, গ্র্যাজুয়েশন লাগে পরীক্ষাটা দিতে। আর এক্সপেক্টেড কাট অফ মার্কস কী হতে পারে সেটা অনেকেরই জানার বিষয়। অনেকেই নিশ্চিন্ত হতে চায় বা জানতে চায় যে ঠিক কতটা নম্বর পেলে তারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে। এখানে বিষয় হচ্ছে, কাট অফ মার্কস বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। কারণ হচ্ছে যে পিএসসির কাট অফগুলো একটু অন্যরকম হয়। মানে এখানে ইউআর, ওবিসি এ, ওবিসি বি, মানে বর্তমানে অনেকগুলো পরীক্ষা আছে যেখানে দেখতে পারবে যে সেম কাট অফ গেছে। কাজেই ওরা কোন রেশিওতে ক্যান্ডিডেটগুলোকে ডাকে সেটা একটু ডিফিকাল্ট। মানে কি, মানে এর আগের বছরের অভিজ্ঞতা থেকে বলছি। ধরো কখনো ডেকেছে 8 গুণ, কখনো ডেকেছে 9 গুণ, বা কখনো ডেকেছে 10 গুণ। তো আমরা মোটামুটি 10 গুণ ধরে চলবো, যে 10 গুণ যদি ক্যান্ডিডেটকে মেন্স পরীক্ষার জন্য অ্যাপিয়ার করা হয় তাহলে কাট অফটা কেমন থাকতে পারে। কাট অফটা শুধু এমনি বলে দেব না, প্রশ্নের লেভেল নিয়েও আলোচনা করব। আমি প্রশ্নপত্রটা শো করাচ্ছি না তোমাদেরকে, তবে তোমরা প্রশ্নপত্র দেখেছো। অনেকেই বলতে চাইছে প্রশ্ন খুবই ইজি হয়েছে, কাট অফ অনেক হাই যাবে, 160 প্লাস নাকি কাট অফ যাবে। অনেকেই বলছে না, প্রশ্ন একটু ট্রিকি ছিল, অপশনগুলো খেলেছে। কারণ অপশানগুলো এমন ছিল যে কনফিউজিং। একটা অপশান চুজ করলে হয়তো আরেকটা অ্যান্সার হবে, এমন 3-4টে কোশ্চেন আছে যেগুলো একটু কনফিউজিং। সেগুলো পিএসসি দেখবে তারা কি উত্তর নিচ্ছে। আর হচ্ছে সাধারণ মানের জিকে, কিন্তু অপশনগুলো এমন দিয়েছে যাতে ধরো ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেমন বাচেন্দ্রী পাল এবং জুনকো তাবেই, এই যে একটা কোশ্চেন। তারপরে যেমন হচ্ছে এই কী ছিল, রামচরিত ছিল একটা। তারপরে ধরো ওই হলদি নদীর যে ব্যাপারটা, বন্দরের, এরকম অনেক কোশ্চেন ছিল যে প্রশ্নগুলো কিন্তু অনেকের ভুল হওয়ার চান্সটা বেশি। তো সেই জায়গা থেকে মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি, প্রশ্নপত্র নাড়াচাড়া করে যেটা দেখলাম যে ইজি কোশ্চেন মোটামুটি 60টা মতো ছিল। যেটা হচ্ছে ইজি কোশ্চেন, যেটা মোটামুটি যারা পড়াশোনা করে তাদের আয়ত্তের মধ্যে থাকবে। আর মডারেট প্রশ্ন মানে মাঝারি মানে প্রশ্ন ছিল 15টা, আর হার্ড লেভেলের প্রশ্ন ছিল 25টা। এই হার্ড লেভেলের প্রশ্নের মধ্যে আমি এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো একটু কনফিউজিং, পিএসসি কি উত্তর নেবে সেটা পিএসসি জানে। আর কিছু কিছু প্রশ্ন রেখেছি যেগুলো অপশানগুলো এতটাই কাছাকাছি বা ক্লোজ যে ক্যান্ডিডেটরা অনেক ভুল করবে এই জায়গাটাতে। হয়তো পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে মনে হবে যে অনেকগুলো সঠিক করে দিয়েছি, কিন্তু বাড়িতে এসে উত্তর মেলানোর পর দেখতে পাবে যে অনেক প্রশ্ন কিন্তু ভুল হয়ে গেছে। ঠিক আছে। আর অ্যাটেম্প্ট যে যত বেশি করেছে সে তত বেশি নেগেটিভ খাবে। দেখবে কেউ দেখবে নেগেটিভ খেয়েছে হয়তো 7 থেকে 8টা, কারোর নেগেটিভ হয়তো 10টা বেশি, কারোর হয়তো 12 থেকে 14টা। যে যেমন অ্যাটেম্প্ট করেছে তার তেমন নেগেটিভের সংখ্যা বাড়বে। কনফিডেন্সের সঙ্গে করেছে, হ্যাঁ ঠিক হবে বলেই করেছে, কিন্তু ভুল হবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা কেন হবে? কারণ কোশ্চেনের সেটটা সেইভাবেই তৈরি করা। তো আমি যদি মনে করি, এখানে যদি ধরে নিই যে 60টা ইজি কোশ্চেনের মধ্যেও মোটামুটি 54টা কোশ্চেন ঠিকঠাক করতে পেরেছে ক্যান্ডিডেট, মানে আমি একটা গড় ক্যান্ডিডেটের কথা বলছি। এর মধ্যে কিছুজন থাকে যারা আরও ভালো করবে, কিছুজন থাকে যারা কিছুটা খারাপ করবে, কিন্তু আমি একটা মধ্যমানের গড় কথাটা বলছি। এবং 6টা কোশ্চেন আমি ধরে নিলাম যে তোমাদের ভুল হয়েছে, এররের খাতায় চলে গেল এটা। মডারেট কোশ্চেন যদি বলি 15টা ছিল, তার মধ্যে ধরলাম যে 5টা অ্যাটেম্প্ট কেউ করেনি, ছেড়ে দিয়েছে, আর হয়তো 8টা সঠিক করেছে, আর হয়তো 2টো তাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে। আর যদি ধরে নিই হার্ড কোশ্চেন হয়তো 25টা ছিল, ধরে নিই বলতে মোটামুটি এরকমই ছিল, যেহেতু আমি দেখেছি কোশ্চেন, মোটামুটি নাড়াচাড়া করেই কথাগুলো বলছি। এরকম বিশ্লেষণ কেউ করবে না, ঠিক আছে,
এত সুন্দর করে কেউ বলবে না। সবাই প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখাচ্ছে, তো প্রিভিয়াস ইয়ারের সাথে কোনো সাথ নেই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ছিল আলাদা, এবারের কোশ্চেন প্যাটার্ন আলাদা, তখনকার 19 সালের 18 সালের কম্পিটিশান আলাদা, আজকের দিনের কম্পিটিশান আলাদা। তাই ওই কখনোই প্রিভিয়াস ইয়ারে কী হয়েছে ওই সব দেখে লাভ নেই, বর্তমানটা বোঝার চেষ্টা করো। আর একটা জিনিস, অনেকেই বলছে যে 50% অ্যাটেন্ডেন্স ছিল ক্যান্ডিডেটদের, 40% অ্যাটেন্ডেন্স ছিল। আমি তাদেরকে বলছি যে অ্যাটেন্ডেন্সের কিছু যায় আসে না, কারণ একটা জিনিস মাথায় রাখবে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা যদি ঘূর্ণিঝড়ও চলে আসে না, তাও পরীক্ষা দিতে চলে যাবে। পিএসসি পরীক্ষা ক্যান্সেল করেনি, মানে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি মোটামুটি ছিল। তাতে হতে পারে রাস্তায় জল জমে ডুবে গেছে, অনেক প্রবলেম হয়েছে শুনেছি, কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু এক্সাম হলে গিয়েছে, পরীক্ষা দিয়েছে। আর পরীক্ষা 1 লাখ দেখ, 1.5 লাখ দেখ, 2 লাখ দেখ, ওই লাখের গল্পতে কোনো কাজ নেই। কম্পিটিশানটা হয় ওই 50,000টা ছেলেমেয়ের মধ্যে, ওই 50,000 জন সিরিয়াস ক্যান্ডিডেটই চাকরিটা পাবে, মানে ওদের মধ্যে, আর ওরাই অ্যাকচুয়ালি পরীক্ষার্থী। বাকিরা সব ফর্ম ফিল আপ করে, সবাই করছে তাই চলো আমিও করে দিই, ওইভাবেই ফর্ম ফিল আপ করে, ওরা ক্যান্ডিডেট না, ঠিক আছে। আর যারা বৃষ্টির ভয়ে অ্যাটেন্ডেন্স দেয়নি তারা তো ক্যান্ডিডেটই না, ওদের কথা ভুলেই যাও, ঠিক আছে। তো যাই হোক, তো 5টা কোশ্চেন আমি ধরলাম যে তারা কারেক্ট করে দিয়েছে হার্ড কোশ্চেনের মধ্যে, আর 2টো কোশ্চেন ধরে নাও যে তাদের ভুল হয়ে গেছে কোনো কারণে, এরকম হয়, সামথিং ছোটোখাটো মিস্টেক করে ভুলটা করবে। তো দেখো কেউ কম বেশি ভুল তো করবেই, আমি এখানে মোটামুটি একটা ভুলের পরিমাণ ধরেছি 10টা, ধরে নিয়েছি 10টা এরর। খুব কম এরর হলে এরকম এরর হবে, যদি বেশি অ্যাটেম্প্ট করে, মোটামুটি যারা 80টা মতো কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে তাদের 10টা ভুল হওয়াটা একটা চান্স আছে। যারা 90টা অ্যাটেম্প্ট করেছে তাদের ভুলটা দেখবে 15 থেকে 16টা হয়ে গেছে, ঠিক আছে। তোমরা শুধু মিলিয়ে নিও কথাগুলো, যে আমি ঠিক বলছি কি না, পরীক্ষা তো দিয়েছো, তোমরাই বলবে। তো মোটামুটি আমি এখানে ধরে নিলাম যে 67 আর 10-এ 77টা কোশ্চেন, এখানে আমি দেখাচ্ছি 77টা কোশ্চেনের হিসাবে, মোটামুটি 80টা তোমরা ধরে রাখবে। তো এখানে 77টার মধ্যে আমি ধরলাম 67টা সঠিক হয়েছে আর 10টা ভুল হয়েছে। এটা একটা গড় ক্যান্ডিডেটদের কথা বলছি, খুব বেশি ভালোও করেছে অনেকে, খুব খারাপও হয়েছে অনেকের, সেটা বিষয় না, একটা অ্যাভারেজ ক্যান্ডিডেটের কথা চলছে এখানে। এবারে একটা বিষয় কাজ করেছে, সেটা কি, সেটা হচ্ছে এবারে নেগেটিভের ব্যাপারটা কিন্তু পিএসসি চেঞ্জ করছে এবারে পরীক্ষাগুলোতে, প্রত্যেকটাতে, ডাব্লিউবিসিএসও করেছিল, যে 0.33 ব্যাপারটা নেই, কিন্তু এখন যেটা দিয়েছে 0.5, অর্থাৎ 2টো প্রশ্ন ভুল করলে 1 নম্বর বাদ, আর 4টে প্রশ্ন ভুল করলে 2 নম্বর বাদ, এইরকম এবারে কিন্তু সিস্টেমটা। কাজেই 67টা যদি ঠিক করে আর সেটা যদি 2 দিয়ে গুণ করে দেওয়া হয়, যেহেতু এক একটা প্রশ্নের মান 2, তাহলে দেখতে পাবো 134টা নম্বর, একটা মানে গড় নম্বর, অনেকেই পেয়েছে নম্বরটা, এটা একটা ধরে নেওয়া যেতে পারে। এবং এখানে 10টা যদি ভুল হয় সেখান থেকে 5 নম্বর বাদ যাবে, অর্থাৎ শেষে দাঁড়াবে 129 অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট। আমি এটা বলছি সেফ কাট অফ তো ঠিক আছে, আমি বলছি 129, বা এটাকে যদি তোমরা ধরে নাও 130, আমার হিসাবে 129, এইটা মোটামুটি তোমাদের একটা ভালো স্কোর। যদি কোনো ইউআর ক্যান্ডিডেটের এর আশেপাশে আসছে, এবার যাদের স্কোর আসছে 125 কি 120+, তারা কি প্রিপারেশন নেওয়া বন্ধ করে দেবে? একদমই না। আমি ইউটিউবে কি বললাম, বা অন্য কোনো সিনিয়র ইউটিউবে কি বলেছে, বা অন্য কোনো টিচার কি বলেছে, কাট অফ বলেছে, তাদের উপরে তো আর কাট অফ হয় না। তারা তোমাদেরকে একটা ধারণা দিচ্ছে, এইটা মাথায় রাখবে, তারা ধারণা দিচ্ছে, এবার তোমাদের ডিসিশান, মানে পড়াশোনা তো তোমাকে করতেই হবে। ধরো আমি 129 বললাম, পরীক্ষায় হয়তো কাট অফ দেখা গেল 120 গিয়েছে, তুমি হয়তো কাট অফ ক্লিয়ার করে গেলে, তাহলে কি মেন্স পরীক্ষা দেবে না? ইউটিউবাররা বলেছে বলে কি ওইটা শুনে বসে থাকতে হবে? ডেফিনেটলি না। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দেওয়া, এইটা দেখে তোমরা একটা আইডিয়া নিতে পারো, এর বেশি কিছু ভাবার দরকার নেই। তো যেটা বলছি, যদি 129+ নাম্বার থাকে তোমার, তাহলে তুমি জানবে যে তুমি সেফ আছো, মানে তোমার কোনো চাপ নেই, ঠিক আছে, বা একদম সুন্দর জায়গায় আছো। এর থেকে কম হলে কি হয়, চাপটা বাড়বে, হ্যাঁ, এর থেকে কম হলে চাপটা বাড়বে, কিন্তু এই জায়গায় যদি থাকো
কোনো চাপ নেই, একদম নিশ্চিন্তে পড়াশোনা স্টার্ট করে দাও মেন্স পরীক্ষার জন্য, ঠিক আছে। আর পিএসসির তো তোমরা জানোই, কাস্টের যদি ব্যাপারটা বলি, 129 যদি ইউআরের হয়, তো সেক্ষেত্রে কাস্টে কিন্তু খুব একটা পার্থক্য থাকে না। মানে ওবিসি বি এর কথা যদি বলো, ঠিক আছে, ওবিসি এর কথা যদি বলো আর ইউআরের কথা যদি বলো, কাট অফ অলমোস্ট এদের কিন্তু সেম থাকে। অর্থাৎ 129টা হয়তো 128 হতে পারে বড় জোর। মানে ওরাই করে সিস্টেমটা, হয়তো পাস করার সংখ্যাটা একে একটু এদিক ওদিক করিয়ে কিন্তু এই একই কাট অফ রাখে, ঠিক আছে। মানে প্রিলিতে তো রাখেই, মেন্সে গিয়ে আবার কাট অফ চেঞ্জ হয়, কিন্তু প্রিলিতে তাই রাখে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি একটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর যারা কম পাচ্ছ তারা আবার এটা ভেবো না যে এখানে 129 বলা হয়েছে মানে তোমরা পড়বে না, তোমরা পড়বে। আর যারা হয়তো 140 প্লাস 150 প্লাস পাচ্ছ, যাদের পরীক্ষা মোটামুটি আর একটু বেশি ভালো হয়েছে, তারা আবার এখানে এসে ওই ডিমোটিভেট করার কথা যেন বলবে না যে কাট অফ তো 150-র নিচে যাবেই না ইত্যাদি, এসব বলার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট পরিশ্রম করে পড়াশোনা করে তারা পরীক্ষা দিচ্ছে, তো এইসব আজে বাজে কথা বলে তাদেরকে ডিমোটিভেট করার কোনো প্রয়োজন নেই। যদি তুমি বেশি নম্বর পাচ্ছ, ওয়েল ডান, নিজের মতো থাকো, প্রিপারেশন নাও। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে আবারও কোনো একটা নতুন দুর্দান্ত ভিডিওতে।